অন্যের ভিডিও ধাক্কা দেওয়ার আগে এই কথাটা মাথায় রাখবে, ভিডিও কিন্তু তোমার কাছে হেঁটে হেঁটে আসেনি, ভিডিওটা পাঠিয়েছে ফেসবুক। ধাক্কা দিলে বিচার কিন্তু হবে, সেটা করবে ফেসবুক। কি ভয় পাচ্ছ তোমরা? তাই বুঝে সুঝে ধাক্কা দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। ডেলি ব্লগের আজকে ডেলির ব্লগের তেমন কিছুই দেখাবো না, আর কিছু কিছু অংশ দেখাবো, যেটা হলো যে রান্না বান্না। তো রান্না বান্নার মধ্যে আজকে আমার যেটা ছিল, যেহেতু আমি রোজা ছিলাম, বুট রান্না করেছি, এখানে কাচকি মাছ রান্না করেছি, এখানে মটরগুলো আমি ফ্রোজেন করার জন্য রেডি করেছি, আর এই যে আমি বাঁধাকপি টমেটো দিয়ে ভাজি করেছি। এর মধ্যে আবার একটু মেয়ে ছাদে যাবে, রান্না টান্না শেষ করে দুপুরে আবার একটু ছাদে গেলাম, আবার বিকালে একটু গেলাম বাইরে, আর ব্লেন্ডারে একটু চালের গুঁড়া রেডি করে আসছি, ব্লেন্ড করে চিতল পিঠা বানাবো। যেহেতু রোজা আছি, তো মনে করলাম যে মুরগি বা গোশ দিয়ে আর কি খাবো। তো এইভাবে করে রেডি করে এসে বাইরে আসলাম। তো বাইরে আসতে এসে এবার আজান পড়ে গেল। আজান পড়ে যাওয়াতে এখানে বাইরে খাওয়া দাওয়া করলাম। তো এখানে আমি একটু দই ফুচকা খেলাম, আর বাইরে থেকে খাওয়া নিয়ে যাব, বিকালে কিছু খাওয়া বাইরে থেকেও নিয়ে যাব। তো এখানে দই ফুচকাটা অনেক মজা, এটা লেকের পাশে দই ফুচকা, মামার দই ফুচকা, মানে এই জায়গাটার সবাই খুব জনপ্রিয়, মানে সন্ধ্যার পরে এখানে আর জায়গায় পাওয়া যায় না। তো এগুলো দিয়ে এসে বাসায় আবার বুট কাজু খেলাম, মানে বুট নিয়ে আসছিলাম, আর চিকেন আসছি ইনায়ের জন্য। তো ওগুলো খাওয়া দাওয়ার পরে এখন আবার আসছি চিতল পিঠা বানাতে। তো চিতল পিঠা বানাতে মানে বেশি সময় লাগবে না, কারণ আমি চালটা আগেই রেডি করে রেখেছি, আর এটা কিন্তু আমি ভাতের চাল দিয়েই ব্লেন্ড করে রেডি করেছি। ভাতের চালটাকে ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টা, পরে ব্লেন্ড করেছি। তারপরে এই যে পিঠাগুলো এত নরম হবে, মানে আশ্চর্য। এটা কিন্তু করে আপনারা খেতে পারেন, খুবই নরম সফট হয়, মানে একদম রুটি দিয়ে যে কোনো ভর্তা টর্তা দিয়ে খেতে এত মজা। তো ফার্স্টেরটা আমার এরকম একটু আটকে আটকে গিয়েছিল, এর পরেরগুলো কিন্তু একদমই সুন্দর হয়েছে। আর আজকের ভিডিওটা একটু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ধাক্কা দিবেন না, অবশ্যই ধাক্কা দিবেন না, কারণ ফেসবুক কিন্তু আপনাকে সাজেস্ট করেই আমার ভিডিওটা আপনার কাছে নিয়েছে। দেখলে পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।